আসসালামু আলাইকুম। আমি যেখানে বসে আছি এটাকে গ্রামীণ ভাষায় বলা হয় একটা চেম্বার। দেখতে পাচ্ছেন যে অভিনব পদ্ধতিতে অর্থাৎ আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পানি বাইর হচ্ছে। এখানে দেখেন একটা নাট সিস্টেম আছে। আমি যদি এই নাটটা নিচে করি অর্থাৎ যদি সোজা ঘোরাই তাহলে পানি কম বাইর হবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে। আর আমি যদি উল্টা করিয়ে দেখেন তাহলে পানি স্পিডটা জোরে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় চেম্বার। আর এই পানিটা যদি বলা হয় যে আপনারা অনেকে ভাবতে পারেন যে জমি আপনার পাতালের থেকে আসছে কিনা। হ্যাঁ, পাতালের থেকে আসছে, কিন্তু দেখেন ওই যে দেখেন মোটর ওই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত মাটির নিচ দিয়ে আর কি, যেন কৃষকের আবাদের কোনো ক্ষতি না হয়। আগে যে আলের একটা চলন ছিল, অনেক সময় কিন্তু দেখা যেত যে একজনের ভুঁয়ের পাশ দিয়ে আর একজনের আইল অর্থাৎ পানি আসার যেই ক্যানাল বা নেলে যেটাই বলেন এখন, এটা অনেক সময় কিন্তু গন্ডগোল হতো, সমস্যা হতো। তো সেই জায়গাটা থেকে কিন্তু এখন কৃষিরা বেরোয় চলে এসেছে। কারোর কোনো আল লাগবে না, একেবারে মাটির নিচ দিয়ে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা জমি দেখা যায় যে 5 বিঘে 7 বিঘে জমির মাঝখান দিয়ে এমনভাবে একটা করে এই পাইপের এমন দেখতে পাচ্ছেন আপনারা অনেক সময় কিন্তু মাঠের পাইপ দিয়ে কিন্তু দেখতে পান। এভাবে কিন্তু পাইপ দেওয়া আছে মাটির তল দিয়ে এবং বলা হয় এটাকে বলা হয় চেম্বার। তার কারণে দেখতে পাচ্ছেন একজন কৃষক সে কিন্তু দেখাই একজন কৃষক সে কিন্তু পানি দিচ্ছে আর কি। আমরা এই কৃষকের সাথে কথা বলেই বসবো যে আসলে এই পদ্ধতিতে তাদের কোনো উপকার হয়েছে কিনা বা তারা কোনো সাশ্রয় পাচ্ছে কিনা, কথা বলে আমরা বুঝতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা এসে দেখলাম যে আপনি ওখানে ওই চেম্বারটা আর কি উঁচু করলেন, উঁচু করার পরে পানি বাইর হলো আর কি। জি, এটা কি আগের থেকেই ই করা নাকি আপনি বলার পরে কোনো কিছু চালু করা হলো আর কি? আজকে না আগে এখন আর কি। এখন আমি বলেছি মোটর স্টার্ট দিয়েছে দিয়ে আমার পানি লাগবে, আমি এসে নাট ঢিলা দিয়ে দিছি, বাস পানি এসে গেছে, মোটর চালু করেছে পানি এসে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে পদ্ধতিটা এখন তৈরি হয়েছে এটাতে আমি প্রায় জায়গায় দেখছি আর কি মোটর ডিপ একটা প্রচলন। তা এই জায়গা থেকে আচ্ছা, আপনি কৃষির সাথে সংশ্লিষ্ট কতদিন, মানে কৃষি কাজ করছেন কতদিন যাবত? 25-30 বছর, 25 বছর 28 বছর। এই সুবিধাটা আপনি কতদিন যাবত পাচ্ছেন? এই যে আপনার 1 বছর। 1 বছর, তাই তো? হ্যাঁ, তো আগের সাথে কি এখন এই সুবিধাটা আপনারা কেমন হয়ে ভোগ অনেক করছেন? ভালো। অনেক ভালো। হ্যাঁ, মেশিন চালান লাগবে না, মোটরে পানি যখন চাচ্ছে সেখন পাওয়া যাচ্ছে, পানি কোনো অপচয় হচ্ছে না, জায়গার পানি জায়গায়। তাহলে দেখেন কৃষকদের যে একটা মানে একটা সুবিধা বেশি, সবাই আধুনিকতার যে বিষয়টা ছায়া তাদের কিন্তু অন্তরে লেগে গেছে। আগে পানি হানতে ড্যাঙায় উঠানো যাইতো না, মনে করো খুব কষ্ট হইতো, আর এখন জায়গায় ড্রেনতে চলে আসছে পানি, কষ্ট কম। কষ্ট কম। আচ্ছা, এইটা আপনাদের কেমন কি টাকা পয়সা কেমন কি করা লাগে? বিঘে 300 টাকা ফুরন, পানি তুমি যা দিতে পারো। মানে আপনি 1 বিঘে ভুঁইতে যত পরিমাণ পানি ইচ্ছা দিতে পারবেন 300 টাকা 300 টাকা দিতে হবে, তাই তো? হ্যাঁ, এতে কি আপনাদের ফসল ভালো হচ্ছে বা এরকম কোনো ই আছে? ভালো টাইম মতন পানি পাওয়া যাচ্ছে, যখন চাচ্ছি সেখন পাওয়া যাচ্ছে পানি, এতে সুবিধা আছে। এই স্যালো মেশিন খালি কষ্ট হইতো, এখন স্টার্ট দিলাম। আচ্ছা, আপনি যদি 1 বিঘে ভুঁইতে যদি স্যালো মেশিন দিয়ে পানি দিতেন আপনার কয় টাকা খরচ হইতো? স্যালো মেশিন এরকম ওই 300 টাকা ধরা যায়, 300-400 এরকম। 300 টাকা বাই এবারে সাইজ 300-400 ধরতে হবে 400 টাকা। কষ্ট বেশি ছিল। কষ্ট বেশি ছিল, পরিশ্রম স্টার্ট দাও, বেশি, আবার পানি চলে যায়, হাওয়া নেই, আবার দৌড়ে দাও বন্ধ করো, 2 জন ছাড়া হয় না, হ্যাঁ। আরে একা একা দেওয়া যায়, সুবিধা আছে। যাই হোক, আমরা এই জিনিসটা এখানে এসে বুঝতে পারলাম যে এই যে অভিনব পদ্ধতি অর্থাৎ আধুনিকতার সাথে কৃষির সংমিশ্রতা লেগে যাচ্ছে আস্তে আস্তে, এতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা এমন না। এতে কৃষকরা অনেকটা লাভবানের দিকে যাচ্ছে। যেমন বলতে পারেন সময় কম লাগছে, যেমন বলতে পারেন যে মানে যে পরিশ্রম সেই পরিশ্রমটা একটু কম দেওয়া লাগছে, এবং দিন শেষে দেখা যাচ্ছে যে টাইম মতন এই যে আবাদে পানি দেওয়ার কারণে আবাদটা কিন্তু অনেক সুন্দরভাবে আস্তে আস্তে ছোট থেকে হয়ে উঠছে। যেমন দেখতে পাচ্ছেন আমি যে ভুঁইতে আছে এটা আলুর ভুঁই, আলুর জমি। তো এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর বলতে পারেন যে একটা চারা কিন্তু এখানে বাইরে হয়েছে এবং দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবেই কিন্তু আলুটা আশা করা যাচ্ছে হবে। তো এটারও কিন্তু একটা লক্ষ্য হইতে পারে যে ঠিক টাইম মতন আর কি পানি দেওয়ার যে বিষয়টা। হ্যাপি কিলি।